মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুরুলিয়া সীমানা সিল করল জেলা পুলিশ। জেলার একাধিক থানা এলাকার সঙ্গে ঝাড়খণ্ডের যোগ থাকা নাকা পয়েন্ট সিল করে দিয়েছে পুলিশ এবং এর ফলে রাত থেকে দাঁড়িয়ে কয়েকশো পণ্যবাহী গাড়ি জল বাড়ার কারণে হাইওয়েতেও অনেক জায়গায় জল উঠে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যার জেরে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়া উদয়নারায়ণপুরের প্লাবন দেখতে গিয়ে সীমানা সিল করার নির্দেশ দিয়েছিলেন। আজকেও বর্ডার সিল বাংলা এবং ঝাড়খণ্ড সীমান্তে। ডুবুরদিহি জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়ে মালবাহী ট্রাক এবং আসানসোল ঝাড়খণ্ড বর্ডার সিল করেছে পুলিশ। সন্ধ্যে 6টার পর থেকে আসানসোল ঝাড়খণ্ডে সংযোগকারী বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং নাকা চেকপোস্টগুলি আটকে দেওয়া হয়েছে। ফলে ঝাড়খণ্ড থেকে যে পণ্যবাহী গাড়িগুলি বাংলায় আসছিল তা আটকে যায় এবং আসানসোলের 5টি নাকা পয়েন্ট থমকে যায় পণ্যবাহী গাড়িগুলি। ডিবিসি ছাড়া জলের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উদয়নারায়ণপুর সহ আমতা 2 নম্বর ব্লকের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভয়াবহ পরিস্থিতি আমতা 2 নম্বর ব্লকের গ্রামগুলির। এলাকার মানুষ এবং গবাদি পশুর আশ্রয়স্থল এখনো পর্যন্ত শিয়াগড়ি ব্রিজে আটকে রয়েছে। প্রাণে বাঁচতে সেখানে ঠাঁই হয়েছে তাদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পরিস্থিতির ভয়াবহতা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে 21টি ত্রাণ শিবির খোলা হয়েছে। নৌকো করে শুকনো খাবার এবং পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। ডিবিসি ছাড়া জলে প্লাবিত হুগলির বেশ কয়েকটি গ্রাম। জলের তলায় বাড়ি, রাস্তাঘাট সহ চাষের জমি। বন্ধ হয়ে গিয়েছে গ্রামে ঢোকার রাস্তা, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। একাধিক বাড়ি জলের তলায়। প্লাবিত এলাকার মানুষজনকে বিভিন্ন স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। ফুসছে ভাগীরথী, বাড়ছে জলস্তর। পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট বন্ধ করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ফেরি এবং ভেসেল চলাচল। ফেরিঘাট সহ পার্শ্ববর্তী বাসস্ট্যান্ড সহ গোটা এলাকায় ঢুকলো ভাগীরথীর জল। বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী। তবে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে। বন্যার জলে ডুবে বিঘার পর বিঘা জমি, নষ্ট হচ্ছে ধান। পুজোর মুখে দুশ্চিন্তায় কৃষকেরা। বিঘের পর বিঘে জমির ধান থেকে শুরু করে পটল, কুঁদরি, বেগুন সহ নানান সবজি পচে নষ্ট হচ্ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন কৃষকেরা। পুজোর মুখে এমন ক্ষতিতে মাথায় হাত কৃষকদের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 এবং 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় কেঠিয়া এবং শিলাবতী নদীর জলে প্লাবিত। যদিও চন্দ্রকোনার বাঁকা, কাশফুলি, রামপুর, বাগপোতা এলাকায় 4-5 দিন ধরে জল কমতে শুরু করেছে উঁচু জায়গাগুলি থেকে। তিলোত্তমার ঘটনার জন্য অবশ্যই দায়ী আমরা। আরজিকর নিয়ে বিস্ফোরক মন্তব্য ডোমকলের তৃণমূল যুব নেতার। তার মন্তব্যের জেরে তাঁকে সাধুবাদ জানিয়েছে কটাক্ষ বাম কংগ্রেসের। বৃহস্পতিবার ডোমকল ব্লক এবং টাউন তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন মাইনরিটি সেলের ডাকে সভায় আয়োজন করা হয়েছিল এবং সেই সভা থেকে তৃণমূলের যুব নেতা বলেন, তিলোত্তমার ঘটনার জন্য অবশ্যই আমরা দায়ী। পাশাপাশি তিনি আরও বলেন, এই আন্দোলন তিলোত্তমার না, বিজেপির সুরসুরিতেই এই ধরনের তৃণমূল বিরোধী আন্দোলন করছে জুনিয়র চিকিৎসকেরা। যুব নেতা এই মন্তব্যের পরে কটাক্ষের জ্বর উঠেছে। বাম এবং কংগ্রেস নেতারা জানিয়েছেন, দোষ স্বীকার করার জন্য সাধুবাদ জানাচ্ছি ওই যুব নেতাকে।